গুড মর্নিং বন্ধুরা, এই দেন এই গুড মর্নিং ক শুভ সকাল। ভালো একটা সকাল হয়েছে, কালকে ঘুমটা একটু কেমন জানি বিছনাটা পাইছি না, সিটের ভিতরে তো আর বুঝার নই, বাকিটা ইতিহাস। শরীরটা কালকে আবার এর মধ্যে একটু এই যে আমরা করা ছিল এটা, কালকে এর মধ্যে আবার একটু আমি ভদ্রভাবে ঘুমাইছি, আমি অভদ্রভাবে ঘুমাই না। মাঝে মধ্যে একটু অভদ্র হইলে তো বুঝতে নিতে, বাকিটা ব্যাপার ইতিহাস। যাই হোক, গাইড আছে অবস্থা দেখতেছি, এরপরে ভাষা হারালাইছি, ভাষা বলে হারালি। তো বন্ধুরা শুভ সকাল। আজকে কদ্দুরা যাই কইতে পারি না, থাকবেন দেখবেন, সঙ্গে থাকবেন। তো দেখি কই যাওয়া যায়। আর আমার গাড়ির কি অবস্থা, হাই 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 হাই, আমি নিজেই চিন্তাছি না আমার গাড়িরে, আপনারা তো দূরের কথা। খুব খারাপ অবস্থা আমার গাড়ির, ওই দেখেন। একবারে অফরোড করে আইছে, একদম পিওর অফরোড করে না গাড়ি। বুঝেন অবস্থা। এর মধ্যে সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে ভাবে গেছে, কারণ একটা ছোট্ট একটা ক্ষতি হয়েছে। একটা ভুলে অরিন্দমও খেয়াল করছে না, যাই হোক কেউ নজরে বসছে না, হঠাৎ করে জলের ভিতরে একটা পাথর হয়ে উঠছিল, পাথরের লেগে আমরা এই জায়গাটা একটু গেছে গা, এই জায়গাটা মোটামুটি অনেকটা জায়গায় ফাইটটা গেছে গা, বাম্পারটা ফাইটটা গেছে গা। এটা কিছু না বন্ধুরা, গরিবের গাড়ি তো ফেভিকুইক দিয়ে লাগাইলাম। হ্যাঁ এটা ফেভিকুইক, ইটার ইঞ্জিনিয়ারিং করে আইছি, এটা ইঞ্জিনিয়ারিং খুব ভালো করে নিয়েছি, এটা ইঞ্জিনিয়ারিং আমি জানি কেমন করতে কষ্ট হয় আর কি। স্বাভাবিক, এটা লেগে ঘুরতেছি, হট করে একটা লাগে আছে, একটু খারাপ হয়ে লাগে। যাই হোক এরপর মেকানিক কি করে দূরে জায়গাটা ঠিক করছি, এই জায়গাটা সাক্ষাৎ লাগে, এটা ঠিক ও ফগ ল্যাম্পের এটা খুলে গেছে না, না এটা আগে থেকে না ওই যে জাতা দিছি ওর এটা লাগছে, এটা খুলে না। ওই দেখেন অবস্থা, আমার কিছু বোঝা না, প্যাক মাটি হইছে, মাটি প্যাক, খুব খারাপ অবস্থা। বড় বড় গাড়িতে বড় বড় রোড ট্রিপে ছোট ছোট কথা হইয়া থাকে, এটা ব্যাপার না। না সে ঠিক আছে, কিন্তু গাড়িটার তো আমার কষ্ট লাগছে, এই দেন বুঝছে। গাড়ি বসছিলে কষ্ট না, গাড়িটা যে একটু ক্ষতিটা হয়েছে, গাড়ি কষ্ট লাগছে। ইদি তো জল মারলে বেশ করে দেবো, দুপুরে দেখবেন গাড়ি চিক 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 করতেছে। বন্ধুরা কালকে আমরা এই বিওসিটা যাচ্ছিলাম, এই যে মেন রোড, চলেন দেখা হইব আবার, পাশে থাকেন, সঙ্গে থাকেন। ওই যাই নেক্সট গিয়া কই স্টে করি দেখাবো আপনারা, চলো। বন্ধুরা আমার গাড়িটারে মানুষ করার লেগে আনছি, দেখেন অবস্থা, না মজা যায় না এমন অবস্থা। এই দাদা ধুইতেছে, মানুষ করছে আমার গাড়িটাকে। এটা হলো গিয়ে গুয়াহাটি হাইওয়ের পাশেই একটা বায়ো অটো স্পা।
মেঘালয়ে একটা সমস্যা বন্ধুরা, আপনারা কার ওয়াশ অ্যাভেলেবেল পাইবেন, কিন্তু বায়োস যেটা অটো স্পা করে এগুলো খুব কম পাইবেন আপনারা। তো একটা ভালো পাইছি আমরা, জলের স্পিডও আছে প্রচণ্ড, কারণ পুরা কাদামাটি একদম দেখেন অবস্থা। তো আপনারা যদি বায়ো অটো স্পা করাইতে চান তাহলে এটা একটা ভালো আছে, আপনারা করাইতে পারেন এই রাস্তার মধ্যে। আগরতলার থেকে আইতে হাতের ডান দিকে পড়বো, আর গুয়াহাটির থেকে আইতে বাঁ দিকে পড়বো। যে আমরা প্রভু দ্বারা হইছে ঠিক আছে বন্ধুরা, আমরা দোয়া লাগা দেখামু মানুষ গাড়িটারে, মানুষের মতো মানুষ করে লই গাড়িটারে। বন্ধুরা আমার গাড়িটাকে একটু মানুষ করে নিলাম, এবার দেখেন সব দেখা যায়, কত সুন্দর। কি অবস্থা হয়েছিল গাড়ির, আমার নিজের গাড়ি তো আমি চিনছি না যে অবস্থা হয়ে আছিল। এখন একটু মানুষ হইল, গাড়িটা দেখতে ভালোই লাগতেছে, নিজের কাছে একটা গর্ববোধ হইতেছে, না এখন এটা আমার গাড়ি। তো আমরা এখন যাওয়ার লেগা রেডি, আমরা এখন রওনা দিমু। আমাদের হয়ে গেছে গা মোছা টোচা হয়ে গেলে গা, তারপর আমরা এখন রওনা দিলামু। আর ওই দেখেন বয়ে রয়েছে, দেখছেন নি গণেশ ঠাকুরের বোধ হয় পম্পেট 1 নাম্বার পয়েন্ট নিয়ে আর প্রভু মিল্লা কি জানি কথোপকথন চলছে, অবস্থা দেখেন। যাই হোক আমরা এখন যাওয়ার লিগে প্রস্তুত, চলেন যাওয়া যাক। বাকিটা তো আপনারা দেখামই, কই যাই কি করতেছি। লেটস গো। বন্ধুরা কোনো গুয়াহাটি পার করতে পারছি না, আসামই আছি। গুয়াহাটি পার হইছে, পারে আসাম কোকরাঝারে আছি। তো গাড়ি চালাতে ঘুম পাইতেছে প্রচন্ড, তো ঘুমের চোখে তো গাড়ি চালানোটা ঠিক না, তাই লিগা আমরা এখন দাঁড়াইছি একটা চার দোকানে, চাটা খাইয়া ঘুমটা একটু কাটাইয়া তারপর গাড়ি চালাম। আপনারাও কেউ ঘুমের চোখে একদম গাড়ি চালাইবেনই না, এটা মানে সবচেয়ে থেকে বড় রিস্ক কইতে পারেন। যে কোনো সময় যে কোনো ধরনের বড় একটা বিপদ হয়ে যেতে পারে, ঠিক আছে? 1 সেকেন্ডের লেগেও ঘুমের চোখে গাড়ি চালাইবেন না। আপনারা যারাই আমার ভিডিও দেখতেছেন সবাই এটা মাথাতে রাখবেন। আর এখন দেখেন না প্রভু কি খাও, বিস্কুট খাইবা?
কি বিস্কুট খাও? মিষ্টি না নোনতা? মিষ্টি না নোনতা? এটা তো মোটা ভাই মিষ্টি বিস্কুট না নোনতা বিস্কুট? কড়া বিস্কুট খাইবা? কড়া বিস্কুট, এটা কি বুঝাতে যাচ্ছেন আপনি? আমাদের 2 নাম্বার সিগন্যালটা জল ভরে, সরি 1 নাম্বার সিগন্যাল। কি খাও ভাই? চার বিস্কুট গুড ডে মমস ম্যাজিক লগে জল, লাল জল মানে চা? লিগার চা। চা চা খাই। তুমি কি খাও? প্রভু নিত্যানন্দ মহারাজ চুল দিতে গেছে খা। ও দাদা দাদা ভাইয়েরা এবং ভাইয়ের বোনেরা, আমরা এই ভাইয়ের লেগা একজন লাগে। সুকন্যা যদি কেউ থাকে বুঝতে করতে পারে, সেটা এমনি ভালো, খুব ভালো, অমায়িক ছেলে। শুধু একটু প্রবলেম হয় রাত্রেবেলা, একটু ডেলি না, আবার দুদিন ব্যাগ থেকে বাইরে আর কি, ডেলি তোর বাইরে না। দিয়ে পাত্রী হলে খুব ভালো, পাত্রের বয়স 27, উই আর অ্যাকসেপ্টেড, মোটামুটি 25 অ্যারাউন্ড, এর থেকে বেশি উঠতেন না। নাচো কেন তুমি? শুধু এখন জানা না, আমার শরীর আমি যেম না নাচা মনে খাই এটা আমার বাবা ভিডিওটা করতে যাও, মুখটা দেখে কিছু বাড়িতে আসো না, ভদ্রভাবে আসি, ভদ্রভাবে থাকতে দে। ঠিক আছে, দাও আমার দর্শকরা একটা টাটা দিয়ে দাও, আবার ওয়েস্ট বেঙ্গল টিকে হাই করবা। কথা শোনো, একটা বড় জিনিস করে দিই, খুব শিক্ষাজনক কথাবার্তা। এটা বিস্কুট, এটা চা, বিস্কুটটা চায়ে ডুবাইছি, বিস্কুটটা অর্ধেক চা খেয়ে লেছে, এটা হচ্ছে ব্যবসা, এবার বিস্কুটটা আমি খেলেছি, এটা হচ্ছে পলিটিক্স। যারা বুঝছে না বুঝছে, এবার চা বিস্কুট খেয়ে বেত। আপনার কিছু বক্তব্য আছে দাদা? ওকে, বক্তব্য একটুই অ্যারাউন্ড হইতে গেলে 25। ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন আছি ইসলামপুর, ঢুকছি। রাস্তার কন্ডিশনটা একটু খারাপ, বৃষ্টি তো প্রচন্ড হারে বৃষ্টি হইতেছে। এমনি ভালো, খালি মাঝে মাঝে একটু ব্যাপার হয়েছে, চাটা একটু খাইলে ভালো আসবে। রাস্তাটি তুই চিন্তা করে দেখ, রাস্তাটি শালা এত বৃষ্টি হইতেছে, অল্প কিছু কিছু জায়গা খারাপ, কিন্তু বাকিটা কিন্তু সেরা রাস্তা। আমরা তারা রেগুলার এই রাস্তাটি ইয়ে করে দিতেছে, আমরা শালা এই যে কালাইন্ডা পিস আমার একটা জায়গা, এটা কিন্তু কোনো 2 বছর 3 বছর ওরা কাজ করাইতেছে। মেঘালয় গভর্নমেন্টের একটু ভালো করে ধ্যান দেওয়া দরকার রাস্তার উপরে। এটা মেঘালয় গভর্নমেন্ট দেবো, কারণ ন্যাশনাল হাইওয়ে তো, এটা মেঘালয় দেখবো নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট? বিশেষ করে মেঘালয় গভর্নমেন্ট এটা অতিরিক্ত। আর এই রাস্তাটা আমরা যে ট্রাক ড্রাইভার ভাইরা খুবই অসুবিধা হয়, পাশাপাশি আমরা যারা কন্টিনিউ চলাচল করি বা এদিকে যাতায়াত করি, এটাও আমরাও তো আরো বেশি অসুবিধা। কে রে, তো সাধারণ জিনিস, এই একটা রাস্তা, এটা ছাড়া একটা এত বড় একটা জায়গা শিলচর বন্ধ,
একটা একটা রাস্তা স্টেট বন্ধ হয়ে দেবো, কিন্তু এই রাস্তাটার কোনো ডেভেলপমেন্টের কোনো মানে ইয়ে দেখতেছি না। আমরাও মোটামুটি এই সাইকেল রাস্তাটা প্লাস এই 18 নম্বর রাস্তাটা যখন বয়ে গেছে গা, এটা হচ্ছে একটু ইয়ে হইতেছে, তাড়াতাড়ি করতেছে, কিন্তু সাইকেল রাস্তার তো যে অবস্থা দেখলাম। প্রভু তুমি কি কও? হ্যাঁ শরীরটা ভালো নেই না, অঙ্কিতের এবার সত্যি কথা ফাঙ্গাস মাস খেয়ে মাথা মাথা খারাপ হয়েছে, বল গেছে। এই ঘুরতে গেলেই ফেলতে মেডি ভালো লাগে না। হাই বন্ধুরা, আমরা আজকে একটা গন্তব্যে আইলাম, ঠিক আছে? এই দেন কিছু কো আমার দর্শকরা, ওই দেখেন নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ মহারাজ। আমি কয়েকটা জিনিসের প্ল্যান দেখতেছি, প্ল্যানটা এখন কিছু কইতাম না। আমরা কলকাতায় একটা কাজে আইছি, যে কোনো একটা কাজ, আমরা কাজ সম্পর্কে। তো কাজটা 2 দিনের কাজ, সাইডে ভাবছি বাড়ির যাবো সঙ্গে একটু ছোটোখাটো ভিডিও। হঠাৎ করে কেন জানি আমার ভালো লাগতেছে না, বাইর যেতাম বাড়িঘর আমার ভালো লাগতেছে, মানে বাইরে দিয়েছে। তেরেও করলাম, বাবুরও করলাম, মোহন দেহি একটু একটু লং রাইড মেরে তারিনি। পূজা টুজার মধ্যে যাইতে পারো, এমনি বুঝতেছি না ব্যাপারটা। যাও, সব যাওয়া হইব, সব যাওয়া হইব, বেশি 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 ফেলাপ না, সব যাওয়া হইব। ইচ্ছা থাকলে উপায় হয়। মহান কোন ব্যক্তি কইছিল আমি জানি না, কিন্তু একজন ব্যক্তি কইছিল। এখন বলে এখান থেকে বলে আবার কোনো নাই বলে কি তা কাজ সেরেছি না, কাজ সেরা আমরা বাইরে সোমবার দিন বাইরে যাবো। এখন তো প্ল্যান হচ্ছে কই যাবো, ওইটা একটু সাসপেন্স দেয়। আপনার একটু আজকে রাত্রে সাসপেন্স দেবো না, এরপরে তো সব দেখবেন। ওই তো 2টা দিন একটু মানে আমরা ভিডিও করতাম না, কারণ কালকে 2 দিন একটু ব্যস্ত, একটু কাজে করবো। এর আলটিমেটলি লাস্ট কথা হয়েছে আমরা বাড়ি যাইতাছি না। এবার মনে হয় পয়লা বৈশাখও কাটাইছি না, দোষ হমি বাইক কারাম, দোষ হমি বাড়ির খাসি খাইতে হইব, সোজা কথা। লগে ইলিশ এবার বুঝেন তো কত ডেসপারেট আমি অ্যাবাউট খাসি এন্ড ইলিশ। ও আজকে আমার ইলিশ ফ্লেভার একটা জিনিস এসেছে, এটা দেখা দেয় না, দেয় না তো, এটা দেয় না কেন দেখাইতাম? ও আচ্ছা, দেখা যাচ্ছে এটা দেখা যেতাম না, এটা দেখালে কিন্তু গুতা লাগবে, গুতা সর্ষে ইলিশ। এটা এটা প্রভু আবিষ্কার করছে নাকি তুমি আবিষ্কার করছো? হ্যাঁ তুমি আবিষ্কার করছো না, মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু হরি বল। এবার কত হয়েছে এর মধ্যে অক্ষণ আবার একটু রাত্রটা প্রায় হয়ে আইছে, শরীরটা ক্লান্ত, অসম্ভব ক্লান্ত, একটু হালকা ভাত ওষুধ খাইয়া ঘুমে যাবো। ঠিক আছে বন্ধুরা, এখন তো বলে ওষুধ টষুধ খাইবো কইতাছে। আমারও মাথাটা জিমজিম করতেছে, মাথাটা জিমজিম করতেছে, চিন্তা করতেছে ওষুধটা খাইলে ঘুমটা, ঘুমের ওষুধ। তাহলে আজকের লেগা গুড নাইট, টাটা, বাই বাই।